إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرأ بالقرآن فإنه كلام الله وخرج عنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أشربري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম নূরে আজিজ তলাবা আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকার ভাই ও বাবাজিরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান বক্তা প্রধান অতিথি এবং পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে বড় মেহেরবানি করে ভালোবেসে দ্বীনের নিসবতে কুরআনুল কারীমের মহব্বতে জান্নাতি আয়োজনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এরপরে দরুদ পাঠ করি যেই মহামানবকে সৃষ্টি না করলে
আপনি আমি এই পৃথিবীর কোনো বস্তুকে আল্লাহ তাআলা অস্তিত্বে নিয়ে আসতেন না। সেজন্য সেই মহামানবের প্রতি সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের শানে ইলহাম যদি হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে উম্মতের ফায়দা লগ্নে যেন কিছু কথা বলতে পারি, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের পূর্বে আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলতে চাই। তার কারণ হচ্ছে, পৃথিবীর কোনো বস্তু থেকে যদি আমরা উপকার হতে চাই, লাভবান হতে চাই, তাহলে ওই জিনিসের একটি বিষয়বস্তু নির্ধারণ করা দরকার। যেহেতু আমি হাদিস কোরআনের সমন্বয়ে আপনাদের সামনে কিছু মেসেজ দিব, সেজন্য আমারও বয়ানের একটি বিষয়বস্তু নির্ধারণ করা জরুরি। এজন্য আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোরআন কি এবং কেন। আবার বলছি, আমার সাবজেক্ট হচ্ছে কোরআন কি এবং কেন। এই সাবজেক্টটি নির্ণয় করার একটি কারণও আছে। আজকে আমি অন্য একটি বিষয়ে বর্ণনা করতে চেয়েছিলাম, সঙ্গত কারণে এই সাবজেক্টটি আবার বেছে নিলাম। সেটি হচ্ছে, দিন যত করাচ্ছে মুসলিম ঘরের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা কেমন যেন নাস্তিকের দিকে ধাবিত হচ্ছে। মুসলমানের সন্তান এরপরেও কোরআন বিরোধী বক্তব্য দেয়, হাদিস বিরোধী কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে। এদিকে লক্ষ্য রেখে আজকে আমার এই বিষয়টা আমি নির্ধারণ করেছি। তো আমি আমার ছোট্ট জ্ঞানে একটি জিনিস চিন্তা করে দেখলাম, যারা হাদিস কোরআনের বিপক্ষে কথা বলে, দ্বীনের বিপক্ষে কথা বলে, এর মূল কারণটা কি? আমার ছোট্ট গবেষণায় চিন্তা করে দেখলাম, এদের ভিতরে কোরআনের জ্ঞানের স্বল্পতার কারণে। সেখান থেকে আজকে আমার এই বিষয়বস্তু নির্ধারণ করা। সম্মানিত সুধী, যেহেতু এটা তাফসীর মাহফিল, সুতরাং আমি যে আয়াত তেলাওয়াত করেছি আগে তার সহজ তর্জমা আপনাদেরকে বলে দেই, তাহলে আমার সাবজেক্টের মূল অর্থ আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমাতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো রাসূল, কোরআন নামক কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? কোরআন কি? কথা বলতে হবে। কোরআন কি? আল্লাহ পাকের কিতাব। এই কোরআনটা পৃথিবীর জমিনে মানুষদের জন্য কেন নাজিল করা হলো, তার পরের চ্যাপ্টারে, পরের অংশে আল্লাহ এটাও বলে দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বাবারা জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল হয়েছে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম আমার সাবজেক্ট কোরআন কি এবং কেন, তার সহজ তর্জমা আপনাদেরকে বলে দিলাম। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। এই কোরআনটা কেন? মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে জান্নাতের পথ দেখার জন্য। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাবিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়াখরাজান। হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াতে কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তাহলে কোরআন থেকে কেন না? তার একটি ছোট্ট মিসাল দেই।
আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের সাধারণ ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম ভক্ত, পীর মাশায়েখ ভক্ত, আল্লাহওয়ালা ভক্ত। বলুন তো দেখি, যদি আমাদের মধ্যে আমাদের সভাপতি সাহেব এখানে আছে, ওনাকে দিয়ে উদাহরণটা আমি দিই। সভাপতি সাহেবের একজন পছন্দের ব্যক্তি আল্লাহওয়ালা পীর সাহেব হুজুর, ওনাকে একটি ওনার ব্যবহার করা টুপি গিফট করেছে। মনে করে ধরুন ওনার পীর সাহেব হুজুর ওনাকে একটি ব্যবহার করা টুপি গিফট করেছে। আপনারা বুঝে থাকলে বলুন দেখি, এই টুপিটা উনি কি শুধু একা ব্যবহার করবে, না বাসার সকলের বরকতের জন্যে বাসার সর্বোচ্চ স্থানে রেখে দিবে? কথা বলেন। সে কি নিজে একা বরকত হাসিল করবে, না ওই টুপি থেকে বাসার সকলকে বরকত দেওয়ার জন্য চেষ্টা করবে? অবশ্যই তিনি তার বাসার সকলকে তার বরকত দেওয়ার জন্য চেষ্টা করবে। সে চাবে এই টুপি থেকে, আল্লাহওয়ালার টুপি থেকে যেন পরিবারের সকলেই বরকত হাসিল করতে পারে। সম্মানিত সুধী, এটাই আল্লাহর পয়গম্বর বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াতে কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তাহলে কোরআন থেকে কেন না? কেননা এই কোরআন কোনো পীর থেকে আসে নাই, কোনো হুজুর থেকে আসে নাই, কোনো আল্লাহর ওলি থেকে আসে নাই, কোনো পয়গম্বর রাসূল থেকেও আসে নাই, খুদ রব্বে কারীমের জবানে মোবারক থেকে আসছে। যদি পীর সাহেবের সঙ্গে লেগে থাকা টুপির বরকত হয়, আল্লাহওয়ালাদের সঙ্গে লেগে থাকা জিনিসের বরকত হয়, তাহলে যেই জিনিসটা কোনো পীর সাহেব থেকে আসলো না, কোনো পয়গম্বর রাসূল থেকেও আসলো না, খুদ রব্বে কারীমের জবানে মোবারক থেকে আসছে, এই জিনিসটা কেমন বরকত হওয়া দরকার? কি আছে? সম্মানিত সুধী, যেহেতু তাফসীর মাহফিল, তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর সামান্য কিছু তাফসীর ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে ছোট্ট একটি মেসাল দেই। তাহলে আপনি যেহেতু কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, প্রজ্ঞাময় জ্ঞানের এই কোরআন বুঝতে চাইলে আগে দিমাগকে তৈরি করতে হবে। আমি আগে সাধারণ কিছু কথা বলে আপনাদের দিমাগ তৈরি করব ইনশাআল্লাহ। এরপরে কোরআনের মেসেজটা আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য শেষ করব। আপনারা বলুন দেখি, পৃথিবীর কোনো বস্তু দেখতে চাইলে কয়টা আলোর সমন্বয় করে দেখতে হয়? আপনারা বলতে লেট করবেন, আমি বলে দেই। এই পৃথিবীর কোনো বস্তু যদি কোনো মানুষ দেখতে চায়, তাহলে তাকে দুইটা আলোর সমন্বয় করে দেখতে হয়। নাম্বার 1 চোখের আলো, নাম্বার 2 বাহিরের আলো। আপনারা বলুন দেখি, যেই ব্যক্তির চোখের আলো নেই, এই ব্যক্তির জিরো লাইট আর হিরো লাইটের কোনো পার্থক্য আছে? কথা বলতে হবে, পার্থক্য আছে? নেই। যেই ব্যক্তির চোখ নেই, এই ব্যক্তির আমাবস্যার রাত আর চাঁদনি রাতের কোনো পার্থক্য আছে? কথা বলতে হবে, পার্থক্য আছে? নেই। তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো বস্তু দেখতে চাইলে দুই আলোর সমন্বয় করে দেখতে হয়। নাম্বার 1 চোখের আলো। যেই ব্যক্তির চোখের আলো নেই, এই ব্যক্তি বাহিরের কোনো কিছু দেখা সম্ভব না। নাম্বার 2 বাহিরের আলো। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমাদের সকলকে আল্লাহ তাআলা স্বচ্ছ চোখ দিয়েছেন। দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন। মনে করে ধরুন রাত্রিবেলা আজকে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ লাইটিংয়ের কোনো ব্যবস্থা করে নাই। আপনারা সত্যি করে বলবেন, এবং আল্লাহ পাক রাত্রিবেলা যে আলোর ব্যবস্থা করে থাকেন, চাঁদের এবং নক্ষত্রের, এরও কোনো আলোর ব্যবস্থা নেই। তাহলে বলুন দেখি, আমাদের এই স্বচ্ছ চোখ দিয়ে আমাদের নিজের হাতটা কি দেখা যাবে? কথা বলতে হবে, দেখা যাবে? যাবে না। তাহলে এখান থেকে বোঝা যায় পৃথিবীর কোনো বস্তু দেখতে চাইলে দুইটা আলোর সমন্বয় করে আমাদের দেখতে হয়। নাম্বার 1 চোখের আলো, নাম্বার 2 বাহিরের আলো। কিন্তু মুসলমান এই দুই আলোর সমন্বয় করে পৃথিবীর অনেক কিছু দেখা যায়, কিন্তু সব কিছু দেখা যায় না। তার ছোট্ট একটি মেসাল দিব, খুব ভালো বুঝবেন।
এই যে আমার হাতে যে হ্যাম্বেল পেপারটা আছে, এটা কি চিনেন আপনারা? হ্যাম্বেল পেপার। এখানে রাত্রিবেলা আলহামদুলিল্লাহ আমাদের স্বচ্ছ চোখও আছে, লাইটিংয়ের ব্যবস্থাও আছে। এখানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান মেহমানের নাম লেখা আছে। এখানে এমনও ব্যক্তি আছে যেই ব্যক্তি বাংলা পড়তে পারে না, এমন ব্যক্তি এখানে আছে না? কেউ না কেউ তো আছে। যদি আমি তাকে বলি, বাবা, ভাই, আঙ্কেল, এই যে হ্যাম্বেল পেপারে প্রধান বক্তার নাম লেখা আছে, প্রধান অতিথির নাম লেখা আছে, আপনি বলুন দেখি, আপনি একটু পড়ে পড়ে দেখায়া দেন এটা প্রধান বক্তা, এটা দ্বিতীয় বক্তা, সে কি পারবে? কথা বলে না। সে কি পারবে? কেন পারবে না? বাহিরের আলো আছে, স্বচ্ছ চোখের আলো আছে, তারপরও কেন দেখতে পারবে না? এখান থেকে বোঝা যায় এই দুই আলোর সমন্বয় করে পৃথিবীর অনেক কিছু দেখা যায়, কিন্তু সব কিছু দেখা যায় না। এখান থেকে বোঝা যায় এই দুই আলোর সমন্বয় করে পৃথিবীর অনেক কিছু দেখা যায়, কিন্তু সব কিছু দেখা যায় না। তার আরেকটু ছোট্ট মেসাল দিব। আপনারা মনে মনে বলতে পারেন, হুজুরা তো মেসাল কেন দেয়? আসলে মেসাল দিয়ে বয়ান করা এটা আমার তরিকা না। মেসাল দিয়ে খুদ আল্লাহ পাক বয়ান করেছেন কোরআনের মধ্যে। মেসাল দিয়ে বয়ান করেছেন পয়গম্বর রাসূলগণ, মেসাল দিয়ে বয়ান করেছেন সাহাবায়েগণ। এজন্য আমিও মেসাল দিয়ে বয়ান করি। সম্মানিত সুধী, মনে করে ধরুন আমাদের এলাকার একজন রত্নাগর্ভা মা। আপনারা কি রত্নাগর্ভা মা চিনেন? আপনাদের কথা বলতে হবে। আপনারা কি রত্নাগর্ভা মা চিনেন? চিনেন না। আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের সমাজে রত্নাগর্ভা মা বলা হয় ওই সমস্ত মাকে, যেই সমস্ত মায়ের সন্তানেরা আমাদের বাংলাদেশে গান গাইতে গাইতে গায়ক নামে পরিচিত হলো, ওই সমস্ত মায়ের ওই সমস্ত সন্তানের মাকে রত্নাগর্ভা মা বলা হয়। আমাদের দেশের মধ্যে ওই সমস্ত সন্তানের মাকে রত্নাগর্ভা মা বলা হয় যেই সমস্ত মায়ের সন্তানেরা নাচতে নাচতে নৃত্যকী নামে পরিচিত লাভ করলো, ওই সমস্ত মেয়েদের সন্তানদের মাদেরকে রত্নাগর্ভা মা বলা হয়। আরো বলতে চাই, যেই সমস্ত মায়ের সন্তানেরা দিনে দুপুরে লুটবাজি করে, চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে বাহিরের দেশে পাচার করলো, ওই সমস্ত সন্তানের মাকে রত্নাগর্ভা মা বলা হয়। কিন্তু মুসলমান, বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ওই সমস্ত সন্তানের মাকে রত্নাগর্ভা মা বলা হয় না যেই সমস্ত সন্তান মাত্র 10 থেকে 12 বছর বয়সের মধ্যে 3 বছর, 2 বছর, 1 বছর হেফজখানায় হেফজ পড়ে পৃথিবীর মধ্যে 110টা দেশকে হার মানিয়ে যেই সন্তানটা তাম পৃথিবীর মধ্যে নাম্বার 1 হাফেজ নামে পরিচয় লাভ করলো, এই সন্তানের মাকে রত্নাগর্ভা মা বলা হয় না। সম্মানিত সুধী, আরো দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ওই সমস্ত সন্তানদের মাকে রত্নাগর্ভা মা বলা হয় না যেই সমস্ত সন্তানের হাত ধরে হাজার হাজার মোস্ট ক্রিমিনাল, রাহাজারি, ছিনতাইকারী বাদ দিয়ে, ডাকাতি বাদ দিয়ে আল্লাহর পথের দিশা পেল, মসজিদের দিকে আসা শুরু করলো, দ্বীনের খিদমত করা শুরু করলো, এই সমস্ত সন্তানদের মাকে রত্নাগর্ভা মা বলা হয় না। সম্মানিত সুধী, আপনারা কি রত্নাগর্ভা মা বুঝতে পেরেছেন? মনে করে ধরুন আমাদের এলাকার একজন রত্নাগর্ভা মা, তার 3 জন সন্তান। খুব ভালো করে বুঝতে হবে, যদি না বুঝেন তাহলে বয়ান কিন্তু বুঝতে পারবেন না। আমাদের এলাকার, আমি আমাদের গ্রামের নামে বলছি, শেকটা, আমাদের এই শেকটা গ্রামের একজন মা রত্নাগর্ভা মা, তার 3 সন্তান। যে প্রথম সন্তান, বড় সন্তান, সে বড় ডক্টর, দ্বিতীয় সন্তান বড় ইঞ্জিনিয়ার, তৃতীয় সন্তান ম্যাজিস্ট্রেট। আপনারা বলুন দেখি, 3 সন্তান কি ছোট শিক্ষিত? কথা বলেন। এই যে 3 সন্তান, এরা কি ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? আপার শিক্ষিত। তো এই 3 সন্তানের একটি মাত্র মা, বাবা নেই। মাকে তারা প্রচুর মহব্বত করে ভালোবাসে। তো হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েছে। তো ডক্টর যে সন্তান, সে সন্তানটা দেশেই থাকে কিন্তু অন্য এক শহরে থাকে। তো এই 2 সন্তান মিলে ডক্টরের কাছে নিয়ে গেছে মাকে। যায় ডক্টরের কাছে, ভিআইপি কারবার, উচ্চ মানের শিক্ষিত কোটিপতি মা।
যায় বলছে, ডক্টর সাহেব আমার মা অসুস্থ, আপনি চেক আপ করেন। মাকে লম্বা টাইম পর্যন্ত চেক আপ করা হলো, অনেক ইনজেকশন করা হলো, এমনকি এক্সরে পর্যন্ত করা হলো। করে ডক্টর বলল না তেমন কিছু হয় নাই, আপনারা আপনাদের মাকে নিয়ে যেতে পারেন বাসাতে। এক পর্যায়ে মাকে সন্তান দুইজন বাসায় নিয়ে চলে আসলো। হঠাৎ করে রাত্রিবেলা 10টার দিকে ডক্টর সন্তান শুনতে পেরেছে মা অসুস্থ। সে বিদ্যুৎ গতিতে চলে আসছে মাকে দেখার জন্য। আসে বলছে, মা তুমি নাকি অসুস্থ শুনলাম, ভাইয়া ফোন করেছিল। মা বলছে, না বাবা তেমন কিছু না, সামথিং ছোট অসুবিধা, তেমন কোনো প্রবলেম না। আপনারা বলুন দেখি, এই যে মায়ের সন্তান ডক্টর সন্তানকে মা যতই বুঝতে, বাবা আমার তেমন কোনো অসুখ না, এই সন্তান কি সে কি মানবে? সে কখনোই মানতে রাজি না। তার কারণ হচ্ছে সে নিজে ডক্টর, সে বলবে না মা আমি দেখতে চাই ডক্টর তোমাকে কেমন করে চেক আপ করেছে, তোমাকে কি কি দিয়েছে। এক পর্যায়ে মা বলছে, বাবা তেমন কিছু করে নাই, শুধু একটা এক্সরে করছে বুকের। তো সন্তান বলছে, মা তাহলে ওই এক্সরের কালো ফিল্ম, আপনারা কালো ফিল্ম চিনেন? এক্সরে করার পরে একটা রিপোর্ট দেয় কালো ফিল্ম। বলছে, বাবা এটা ওই তো আমাদের তোষকের নিচে আছে। সন্তান ডক্টর সন্তান এক পর্যায়ে গিয়ে কালো ফিল্মটা হাতে নিয়ে এভাবে লাইটিংয়ের দিকে এভাবে উঁচু করে বলছে, মা তোমার তো একটা প্রবলেম দেখা দিয়েছে। বলছে কি? তোমার বুকের মধ্যে এক জায়গায় ছোট্ট পাথর দেখা দিয়েছে। মুসলমান, আমার কথা হচ্ছে এই যে ডক্টর সন্তান যেই মাত্র রিপোর্টটা হাতে নিয়ে দেখলো, সঙ্গে সঙ্গে বলল, মা তোমার তো বুকের মধ্যে একটা পাথর দেখা দিয়েছে। এর পূর্বে এই যে বড় বড় দুইজন শিক্ষিত সন্তান ছিল, একজন ইঞ্জিনিয়ার আর একজন ম্যাজিস্ট্রেট, আপনারা বলুন দেখি এরা কি এই মায়ের কালো ফিল্মটা উপরে দেখে তাকায়নি? তাকাইছে, কিন্তু পাথর নির্ণয় করতে পারেনি। কেন? যদি ওই সন্তানদেরকে পাথর নির্ণয় করার যোগ্যতা অর্জন করতে চাইলে ওই সন্তানদেরকে মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত সুধী, যেমনি ভাবে বুকের হাড্ডির পাথর নির্ণয় করতে চাইলে, কালো ফিল্মের পাথর নির্ণয় করতে চাইলে মেডিকেল সায়েন্সের বিদ্যা ছাড়া দেখা যায় না, তেমনি ভাবে বাংলার কোনো মুসলমান, বিশ্বের কোনো মুসলমান যদি আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, আল্লাহ পাকের জান্নাত দেখতে চায়, তাহলে তাকে আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্সের আরো অন্যান্য কোনো শিক্ষা অর্জন করলে হবে না। তাকে শিক্ষা করতে হবে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা, তাকে শিক্ষা করতে হবে পয়গম্বরের সুন্নাহর শিক্ষা। কিন্তু মুসলমান, বড় দুঃখে নিয়ে বলতে হয়, আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমানদের সন্তানদের কেমন যেন একটি শিক্ষা সিস্টেম চালু হয়েছে। আজকে আমাদের তথ্য প্রযুক্তির এ যুগে একজন মোল্লাবাড়ির সন্তানকেও যদি উন্নত তথ্যবিদ বানাইতে চাই, বিশ্বসেরা তথ্যবিদ বানাইতে চাই, বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইতে চাই, তাহলে তাকে মাত্র 4 থেকে 5 বছর বয়সে ঘর থেকে বের করে দেয়, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়। এরপরে তাকে প্লে, এরপরে নার্সারি, এরপরে কেজি, এরপরে 1, 2, 3, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে বড় কোনো ডিগ্রি অর্জনের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় হংকং, আয়ারল্যান্ড, ইংল্যান্ড আরও অন্যান্য কোনো ল্যান্ডে। আপনারা সত্যি করে কারো পক্ষপাতিত্ব না নিয়ে সত্যি করে বলুন দেখি, মোল্লাবাড়ির সন্তানটা মাত্র 4 থেকে 5 বছর বয়সে ঘর থেকে বের হলো, লম্বা 30 থেকে 35 বছর পর্যন্ত শিক্ষা জীবন পার করলো। সত্যি করে বলবেন, মোল্লাবাড়ির এই সন্তানটা লম্বা 35 বছর বয়সের মধ্যে কোনো একদিন আল্লাহ পাকের কোরআনুল কারীম শিক্ষার সময় পেল? কথা বলতে হবে। আল্লাহ পাকের কোরআনুল কারীমের শিক্ষার সময় পেল? পায় নাই। এই সন্তান কি কখনো পয়গম্বরের সুন্নাত তালিম পেয়েছে? কথা বলতে হবে, পেয়েছে? এই সন্তানকে কি কখনো কালিমায়ে মুজমালের শিক্ষার সময় দেওয়া হয়েছে? হয় নাই। এই মোল্লাবাড়ির সন্তান যখন লম্বা 30-35 বছর পর্যন্ত বাহির থেকে উন্নত শিক্ষা অর্জন করে বাংলাদেশের মাটিতে পা দেবে, এই সন্তানটাই পাক্কা নাস্তিক হবে। তার কারণ হচ্ছে এই সন্তানকে তো পয়গম্বরের সুন্নাত তালিম দেওয়া হয় নাই। এই সন্তানকে তো আল্লাহ পাকের কোরআনুল কারীমের শিক্ষার সময় দেওয়া হয় নাই। এই সন্তান কেমন করে বুঝবে পিতামাতাকে কেমন করে সম্মান করতে হয়? এই সন্তান কি করে বুঝবে
ওলামায়ে কেরামের সঙ্গে কিভাবে আদবে কথা বলতে হয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। লম্বা কথা বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, কিন্তু আমাকে কখনোই ভুল বুঝবেন না। তথ্য প্রযুক্তিতে মুসলমানের সন্তানেরা বিশ্বের ভিতরে বন্ধুরা আমার নাম্বার 1 কেমিস্ট্রিক হোক, নাম্বার 1 তথ্যবিদ হোক, এটা আমি চাই। কিন্তু তার অর্থ এই নয় আমি আমার সন্তানকে বড় শিক্ষিত আর কেমিস্ট বানাইতে গিয়া তাকে আল্লাহর কোরআন থেকে বাইপাস করতে হবে, তাকে আল্লাহর কোরআন থেকে মাইনাস করতে হবে। এই বিষয়টি মানতে আমি কখনোই রাজি নাই। মুসলমান ভাইরা আমার, আমি কোনোভাবেই নিজেকে বুঝাইতেই পারি না মুসলমানদের হাতের নাগালে নাকের ডোগাই কোরআনুল কারীমের মতো এমন মহামূল্যবান গ্রন্থ থাকতে মুসলমান এই মহামূল্যবান গ্রন্থটাকে বাইপাস করে মাইনাস করে কেমনে তথ্য প্রযুক্তিতে বন্ধুরা আমার বিশ্বসেরা করতে চায়। ও মুসলমান, তথ্য প্রযুক্তির যুগেও উলামায়ে কেরাম বিশ্বে যেই ক্রান্তিতেই থাকেন না কেন সেখানেই তারা ঈমান আর কোরআন নিয়ে তথ্যবিদদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আজ পর্যন্ত কোনো আকাশচুম্বী তথ্যবিদ কোরআনের চ্যালেঞ্জের সামনে বুক টান করে দাঁড়ায়া প্রতিযোগিতায় বন্ধুরা আমার অবতীর্ণ হতে পারে নাই। এ প্রসঙ্গে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়ার খুতবাতে হাকিম থেকে একটি ওয়াকিয়া শোনায়া দেই। জুলফিকার সাহেব বলেন, সেই মুহূর্তে আমি সুইডেনের মধ্যে ছিলাম। মুসলমান খুব ভালো করে বুঝে থাকলে বলুন দেখি, সুইডেন কি কোনো মুসলিম অধ্যুষিত এরিয়ার নাম? আমি যতটুকুন জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকুন জানি তা থেকে বলতে পারি সুইডেনের মেজরিটি হলো বন্ধুরা আমার খ্রিস্টান। যে দেশের মেজরিটি খ্রিস্টান ভিন্ন ধর্মের মানুষ, সেই দেশের কলেজের মধ্যে বক্তব্য নাকি মাদ্রাসার মধ্যে বক্তব্য। সুইডেনের কলেজের ভিতরে একজন আলেমের বক্তব্য দেওয়ার সুযোগ বাংলাদেশে যেখানে প্রায় 90% মুসলমান, সেই বাংলাদেশের কলেজের যে অবস্থা সুইডেনের কলেজের অবস্থা কি হতে পারে? জুলফিকার সাহেব বলেন, এর পরেও আমি সুইডেনের কলেজের মধ্যে বক্তব্য চালু করলাম। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে আমি ঈমান আর কোরআন নিয়ে বক্তব্য শুরু করলাম। আমি তখন বললাম, বর্তমান পৃথিবীতে আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে যত আসমানি গ্রন্থ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একটাই অরিজিনাল ম্যানুয়াল, কোন রকমের পরিবর্তন ছাড়া রব্বে কারীম দুনিয়াতে যেমন পাঠিয়েছেন তেমনই আছে, তার নাম দাহল কোরআন। জুলফিকার সাহেব বলেন, এ কথা বলা মাত্র অমনিতেই সুইডেনের কলেজের ভিতরে সুইডেনে একজন শিক্ষিতা খ্রিস্টান মহিলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। সে বন্ধুরা আমার ডাইরেক্ট হুজুরকে কোশ্চেন করলো, বলল, হুজুর আপনি কি তাহলে আজকে আপনার বক্তব্যের মাঝে এই কথার দাবি করতে চান আমাদের খ্রিস্টানদের হাতের মধ্যে আমাদের যে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ইনজিল শরীফ আছে এটি ডুপ্লিকেট হয়ে গেছে, এটি নষ্ট হয়ে গেছে, আপনি তাই বলতে চান? হুজুর তখন মুস্কি হাসি দিয়া বলল, বোন আমি আমার পুরা বক্তব্যের মাঝে তোমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল শরীফের নাম কিন্তু উচ্চারণ করি নাই। তবে হুজুর যতই প্যাস লাগাক না কেন, মেয়েটাও তো একজন শিক্ষিতা। মেয়ে তখন ডেকে বলল, হুজুর ঠিকই বলেছেন, আপনার পুরা বক্তব্যের মাঝে আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল শরীফের নাম উচ্চারণ করেন নাই বটে, তবে আপনার বক্তব্যের মাঝে আপনার দাবি ছিল বর্তমান পৃথিবীতে আল্লাহ পাকের জমিনের উপরে যতগুলি আসমানি গ্রন্থ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতরে কেবলমাত্র শুধুমাত্র আপনাদের কোরআনটাই যদি 1 নম্বর গ্রন্থ হয়ে থাকে, তাহলে আমাদের ইনজিল শরীফ এবং অন্যান্য কিতাব এমনিতে ডুপ্লিকেট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এ কথা বলা মাত্র হুজুর তখন মেয়েকে ডেকে বলল, বোন আমি তোমার অল্প কথাতেই বুঝতে পেরেছি ধর্ম সম্পর্কে তোমার মোটামুটি নলেজ আছে। ধর্ম সম্পর্কে তোমার মোটামুটি নলেজ আছে,
কিন্তু বোন, আমি কি তোমাকে ধর্মের উপরে 2টা কোশ্চেন করতে পারি? মেয়েটি বলল, কেন না, অবশ্যই করতে পারেন, করেন। হুজুর তখন ডেকে বলল, বোন তাহলে তুমি আমার 2টা কোশ্চেনের অ্যান্সার করো। প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমার পয়গম্বরকে যে ইনজিল দিয়েছিল, তুমি জানা থাকলে তুমি রিপোর্ট করো, ওই ইনজিলটা কোন ভাষায় ছিল? মেয়েটি বলল, কেন কেন? আল্লাহ পাক আসমান থেকে আমার পয়গম্বরকে যে ইনজিল দিয়েছিলেন তার ভাষা ছিল সুরিয়ানি। হুজুর তখন বলল, বোন নাম্বার 2 কোশ্চেন। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো, বর্তমান তোমাদের হাতের মধ্যে যে ইনজিলটা আছে এটা কোন ভাষায়? মেয়েটি বলল, কেন কেন? আমাদের হাতের মধ্যে যেটা আছে এটা ইংরেজি। হুজুর তখন মুস্কি হাসি দিয়া বলল, বোন কিছুক্ষণ পূর্বেই তুমি বললা আল্লাহ পাক আসমান থেকে তোমার পয়গম্বরকে যে ইনজিল দিয়েছিলেন, যে কপি দিয়েছিল, তার ভাষা ছিল সুরিয়ানি। বর্তমান তোমাদের হাতের মধ্যে যেটা আছে এটা ইংরেজি। এখন তুমি বলো আসলটা আছে নাকি ডুপ্লিকেট হয়ে গেছে? সেই দিন সুইডেনের কলেজের ভিতরে হাজার হাজার সুইডেনি শিক্ষিত খ্রিস্টানদের সামনে আল্লাহর কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে পৃথিবীর সব গ্রন্থকে বন্ধুরা আমার ডুপ্লিকেট প্রমাণ করিয়ে দিয়েছে। মুসলমান শুধু এতটুকুন তাই নয়, আমরা তো তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের কোরআনুল কারীমের মতো একটা কিতাব দেখাও, যেই কিতাবটা পড়লে নাকি, যেই কিতাব পড়াইলে নাকি, যেই কিতাব বহন করলে নাকি, যেই কিতাবটা আদবের সঙ্গে অজু সহকারে টাচ করলে নাকি, যেই কিতাবের তাফসির করলে নাকি, যেই কিতাবের তাফসির মাহফিলে বসে থাকলে নাকি, যেই কিতাবের উপরে আমল করলে আল্লাহ পাকের জান্নাতের পথ দেখা যায়, এমন একটা কিতাব দেখাও। তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, এমন একটা কিতাব দেখাও যেই কিতাব পড়লে নাকি, যেই কিতাব পড়াইলে নাকি, যেই কিতাব বহন করলে নাকি, যেই কিতাব আদবের সঙ্গে টাচ করলে নাকি, যেই কিতাবের উপরে আমল করলে, কথা বলেন, আমল করলে জান্নাতের পথ দেখা যায়, এমন একটা কিতাব দেখাও। তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, তাম পৃথিবী কেমন করে দেখাবে? খুদ রব্বে কারীম আমার আল্লাহ এরকম আরেকটা দ্বিতীয় কিতাব পৃথিবীর বুকে নাজিল করে নাই, তাহলে কেমনে দেখাবে? সম্মানিত সুধী, এই কুরআনুল কারীম পরের অংশ বলছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে টেনে জান্নাতের পথ দেখায়। তার একটি মিসাল দেই। আমরা ছোট্টবেলায়, আপনারা ম্যাগনেট চিনেন? ম্যাগনেট, সহজভাবে বলি, চুম্বক চিনেন না? চুম্বক, এর অপর নাম ম্যাগনেট। তো এই আমরা যখন ছোট্টবেলায়, আমি তো এই গ্রামের ছেলে, যখন আমি ছোট ছিলাম তখন মনে হয় এই স্কুলের পাশের ওই যে স্কুলে এটা হয় নাই, তখন আমরা ছোট্ট চুম্বক দিয়ে খেলা করতাম এই মাঠেই। আমি এখানকার মিসাল দিচ্ছি আপনাদেরকে। তখন আমরা এই মাঠেই, আমার যেটা ফ্রেন্ড সার্কেল ছিল ছোট্টবেলায়, এদেরকে নিয়ে খেলা খেলতাম, অনেক খেলা করছি। তার মধ্যে একটি খেলা হচ্ছে ম্যাগনেট, চুম্বক দিয়ে খেলা করতাম। চুম্বকটারে একটা কাগজের অপর পৃষ্ঠে রেখে এভাবে উপরে একটা কাগজ দিয়ে টানতাম, লম্বা টাইম পর্যন্ত টানার পরে দেখতাম চুম্বকের অপর পৃষ্ঠে, অর্থাৎ ম্যাগনেট যেখানে লাগাইছি তারপরে একটা কাগজ দিয়েছি, এরপরে অপর পৃষ্ঠে অনেকগুলো ছোট্ট ছোট্ট কালো কালো কি যেন দেখা যাইতো। কি এগুলো? কথা বলেন, কি এগুলো? এগুলো কি বালুর কোনা, লোহার কোনা? এগুলো লোহার কোনা। চুম্বকের মধ্যে এত ম্যাগনেট, এত টান, যেই টানের কারণে কোটি 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 বালু কোণার থেকে চুম্বক আকর্ষণ করে লোহার কোণাকে বের করে। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে দুনিয়ার মানুষ, এই চুম্বক তো শুধুমাত্র একটি দুনিয়াবী বস্তু প্রয়োজন, এর চাইতে কুরআনুল কারীম কোটি 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 গুণে মানুষদের অন্তরকে ময়লা থেকে সাফ করে আল্লাহ পাকের জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলুন। এই কুরআনুল কারীম মানুষের অন্তরকে কি পরিমাণে টানে? শুধুমাত্র মুসলমানদের অন্তর কি টানে? আরো বহিরাগত যে সমস্ত বেধর্মী লোক আছে না, এদের মনও টানে। এর একটি ছোট্ট ওয়াকিয়া শুনে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়ার খুতবাদের মধ্যে লিখেছেন,
উনি বলেন, আমি তখন আমেরিকার মধ্যে ছিলাম। সেই মুহূর্তে তাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠকারী শেখ আব্দুল বাসেত খান সাহেব উনি তখন বেঁচে ছিলেন। উনি তখন বন্ধুরা আমার তাম পৃথিবীর ভিতরে নাম্বার 1 কারি সাহেব ছিলেন। উনি বলেন, আমি তখন আমেরিকার কোনো এক প্রোগ্রামে শেখ আব্দুল বাসেত খান সাহেবের সঙ্গে ছিলাম। উনি কোরআনুল কারীম তেলাওয়াত শেষে আমি কিছুদিন আলোচনা করলাম। এরপরে আমরা একটি কক্ষের মধ্যে গিয়ে বসলাম, লম্বা টাইম পর্যন্ত ডিসকাস করলাম। ডিসকাস করার পরে আমেরিকার কোন সিটি থেকে বেশ কিছু উলামায়ে কেরাম হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলো। এক পর্যায়ে আমেরিকার সিটির উলামায়ে কেরাম বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেত সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন, লম্বা টাইম পর্যন্ত ডিসকাস করলেন। উলামায়ে কেরাম এক পর্যায়ে বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেত খান সাহেবকে বলল, হুজুর, আমরা তো বিভিন্ন কারির কণ্ঠে আল্লাহ পাকের কুরআনুল কারীম তেলাওয়াত শুনেছি, তবে আপনার মতো এত আবেগময় তেলাওয়াত কোনোদিন কোনো কারির কণ্ঠে শুনি নাই। আপনার কণ্ঠে পুরো কুরআনুল কারীম তেলাওয়াত শোনা যায়, শুধুমাত্র এক রঙ্গে এক ঢঙ্গে না। এবং শেখ আব্দুল বাসেত খান রহমতুল্লাহ আলাই এমন একজন কারি সাহেব ছিলেন, আমরা তো কুরআনুল কারীমকে এক রঙ্গে এক ঢঙ্গে পাঠ করি, কিন্তু উনি এমন একজন কারি সাহেব ছিলেন যিনি কুরআনুল কারীমকে 7 রঙ্গে 7 ঢঙ্গে তেলাওয়াত করতেন। 7 রঙ্গে 7 ঢঙ্গে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। উলামায়ে কেরাম বলল, হুজুর, আপনি তো এমন একজন কারি সাহেব যিনি আপনি তো কুরআনুল কারীমকে 7 রঙ্গে 7 ঢঙ্গে তেলাওয়াত করেন, তাও মাত্র 1 পারা 2 পারা না, আপনি তো পুরো কুরআনুল কারীম তেলাওয়াত করেন 7 রঙ্গে 7 ঢঙ্গে। আপনার মতো আর একটা দ্বিতীয় কারি আমরা দেখি নাই। তবে হুজুর, আমাদের একটি কোশ্চেন আছে, সেটি হলো, আমরা তো বিভিন্ন কিতাবে হাদিসে পড়েছি কুরআনুল কারীমের মুজিজা, কোনোদিন নিজের চোখে দেখার মতো সুযোগ আমাদের হয় নাই। আপনি তো আপনার জীবনের অধিকাংশ সময় কুরআনুল কারীমের তেলাওয়াতে কাটান, তাহলে কি আপনিও কি আমাদের মতো শুধুমাত্র কুরআনুল কারীমের মুজিজা শুধু পড়েছেন, না কোনোদিন নিজের চোখে দেখেছেন? এ কথা বলা মাত্র বিশ্বনন্দিত কারি উলামায়ে কেরামকে ডেকে বলল, মিয়া, তোমরা আমাকে এমন কোশ্চেন করো না, বরং তোমরা আমাকে কোশ্চেন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 2 চোখে কুরআনুল কারীমের মুজিজা কত হাজার বার দেখাইয়া দিয়েছে। উলামায়ে কেরাম বলল, তাহলে একটি কারগুজারি শুনান। বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেত খান সাহেব বলল, তাহলে শোনো। সম্ভবত ওয়াকিয়াটা 1970 অথবা বন্ধুরা আমার 88 সালের ঘটনা হবে। উনি তখন বলেন, সেই মুহূর্তে তাম পৃথিবী রাশিয়ার বিপ্লবের সামনে থরথর করে কাঁপছিল। সেই মুহূর্তে রাশিয়ার এলান, রাশিয়ার সামনে তাম পৃথিবী থরথর করে কাঁপছিল। সেই মুহূর্তে মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। উনি বলেন, সেই মুহূর্তে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সাহেবের কাছে রাশিয়ার মস্কো থেকে ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিং থেকে চিঠি চলে এলো। উনি চিঠি খুলে দেখেন রাষ্ট্রের চিঠি। চিঠির মধ্যে লেখছে, মিয়া জামাল আব্দুল নাসের, আগামী অমুক মাসের অমুক তারিখে আপনাকে রাশিয়ার ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিংয়ে আমন্ত্রণ। শেখ জামাল আব্দুল নাসের সাহেব বলেন, এক পর্যায়ে উনি ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিংয়ে চলে গেলেন। লম্বা টাইম পর্যন্ত নির্ধারিত বিষয়ে বন্ধুরা আমার আলোকপাত হলো। আলোকপাত হওয়ার এক পর্যায়ে বিশ্বের সবচাইতে বড় নেতা জামাল আব্দুল নাসের সাহেবকে ডেকে বললেন, মিয়া জামাল আব্দুল নাসের, আমরা তোমাদের আমন্ত্রণ জানাই, তোমাদের 1400 বছর পূর্বের পুরানো কিতাবটা ছেড়ে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করে নাও। তাতে আমরা তোমাদের আধুনিক টেকনোলজি দিব, যাতে করে বিশ্বের ভিতরে তোমরাও উন্নত রাষ্ট্রে পরিবর্তন হতে পারো। কিন্তু মুসলমান বলুন দেখি, একজন মুসলমান ইমানদারের ঘরের সন্তানের সামনে যদি কোনো বেধর্মী কোনো ব্যক্তি তার ধর্ম ত্যাগ করার কথা বলে, তাহলে ওই মুসলমানের ইমানের আগুনটা কয়েক গুণে বেড়ে যাবে না? যাবে না? জামাল আব্দুল নাসের সাহেবের ইমানের আগুন কয়েক গুণে বেড়ে গেল। উনি মাহাসিনা ইসলামের উপরে, ইসলামের সৌন্দর্য নিয়ে
লম্বা টাইম পর্যন্ত বক্তব্য দিলেন বটে, কিন্তু ওনার বক্তব্যে ওনার নিজেরই স্যাটিসফ্যাকশন হচ্ছিল না। এক পর্যায়ে মিটিং শেষ হয়ে গেল, সকলেই বন্ধুরা আমার সকলের দেশে চলে গেলেন, জামাল আব্দুল নাসের সাহেব চলে গেলেন। কিন্তু এই যে অপমান, সেই অপমানে অপমানিত হয়ে গোপনে নীরবে নিরলায় আল্লাহ পাকের দরবারে দরখাস্ত জমা দিচ্ছিল, আল্লাহ জীবনে আর একবার হলেও কমিউনিস্টের নেতৃবৃন্দের সামনে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দেন। আমি আপনার দ্বীন আর ইসলামটাকে তাদের সামনে কমপ্লিট উপস্থাপন করতে চাই। হ্যাঁ, আল্লাহ পাকের দোয়া কবুল করে নিলেন। 2 বছর না যেতেই জামাল আব্দুল নাসের সাহেবের কাছে আবার চিঠি চলে গেছে। চিঠির মধ্যে লেখছে, মিয়া জামাল আব্দুল নাসের, আপনাকে আবারও ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিংয়ে আমন্ত্রণ। শেখ আব্দুল বাসেদ খান সাহেব বলেন, উনি এই চিঠি পাওয়া মাত্র ওনার পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠির মধ্যে লেখছে, মিয়া শেখ আব্দুল বাসেদ, আগামী অমুক মাসের অমুক তারিখে আপনাকে আমার সঙ্গে রাশিয়ায় ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিংয়ে যেতে হবে। শেখ আব্দুল বাসেদ খান সাহেব বলেন, এই চিঠি পড়া মাত্রই আমি যোগ বিয়োগ করে কোনো কিছুই মিলাইতে পারতেছিলাম না। আমি তখন ভাবলাম, আমার মতো কারি সাহেবকে দিয়ে রাশিয়ায় কি হবে, যেই দেশের মানুষেরা খুদ সৃষ্টিকর্তাকেই মানে না, যাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহার, যারা বলে জন্মের আগে মৃত্যুর পরে কোনো কিচ্ছু নাই, প্রাকৃতিক কারণে মানুষের জন্ম হয়, প্রাকৃতিক কারণে সমাপ্তি ঘটে, এদের মতো দেশে আমার মতো কারি সাহেবকে দিয়ে কি হবে। উনি বলে এরপর সরকারি ফরমান মানতেই হলো। এক পর্যায়ে জামাল আব্দুল নাসের সাহেবের সঙ্গে মস্কোতে পৌঁছে গেলাম। লম্বা টাইম পর্যন্ত অনির্ধারিত বিষয়ে জামাল আব্দুল নাসের সাহেব ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মিটিংয়ের সঙ্গে আলোচনা করলেন। এক পর্যায়ে যখন বন্ধুরা আমার আলোচনা শেষ হয়ে গেল, যখন ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দ চা চক্রে মিলিত হলো চা কফি খাওয়ার জন্য, তখন জামাল আব্দুল নাসের সাহেব শেখ আব্দুল বাসেদ খান সাহেবকে ডাকলেন। উনি বলেন, আমি তখন ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ঢুকে পড়লাম। এক পর্যায়ে বন্ধুরা আমার জামাল আব্দুল নাসের সাহেব কমিউনিস্টের সবচাইতে বড় নেতাকে ডেকে বলল, স্যার এটা আমার বন্ধু, আমার দেশ থেকে নিয়ে আসছি, সে অনেক সুন্দর সুন্দর আবৃত্তি করতে পারে, যদি আপনি একটু সময় দেন আমার বন্ধুর আবৃত্তিগুলি আপনাদেরকে শোনায়া দিতাম। শেখ আব্দুল বাসেদ খান সাহেব বলেন, আমি তখন বড় সংশয়ের মধ্যে ছিলাম। তার কারণ হচ্ছে, এতদিন কোরআন তেলাওয়াত করেছি কোরআন প্রেমিকের সামনে, যারা কোরআনের জন্য জীবন দেয় এদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আজকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে এদের সামনে। শেখ আব্দুল বাসেদ খান সাহেব বলেন, এরপরে আমি চিন্তা করতেছি কই থেকে তেলাওয়াত করব, কারণ এরা সকলেই তো নাস্তিক, এরা তো সকলেই আল্লাহ খোদা বিরুদ্ধে কথা বলে, এদের সামনে কোরআনুল কারীমের কোন জায়গা থেকে তেলাওয়াত করব। আল্লাহ পাক শেখ আব্দুল বাসেদ খান সাহেবের মাথার মধ্যে তা করলেন, এ মিয়া শেখ আব্দুল বাসেদ, আমার কোরআন নিয়ে এত সংশয় কেন, আমার কোরআন নিয়ে এত সংশয় কেন, আমার কোরআনুল কারীমের ওই অংশ তেলাওয়াত করো যেই অংশ তেলাওয়াত করার কারণে হযরতে ওমরের মতো ভেগরা মানুষটাও দিনের পথে চলে আসলো। শেখ আব্দুল বাসেদ খান সাহেব বলেন, এ কথা বলা মাত্র কানের মধ্যে হাত দিয়ে সূরা তাহা তেলাওয়াত শুরু করলাম। সূরা তাহা বন্ধুরা আমার লম্বা টাইম পর্যন্ত তেলাওয়াত করলাম, 1 রুকু 2 রুকু পর্যন্ত তেলাওয়াত করলাম। উনি এমন একজন কারি সাহেব বললাম তো, যিনি কোরআনুল কারীমকে 7 রঙে 7 ঢঙ্গে পড়তেন। উনি বলেন লম্বা টাইম পর্যন্ত 2 রুকু পর্যন্ত 7 রঙে 7 ঢঙ্গে পড়লাম। লম্বা টাইম পর্যন্ত পড়ার পরে যখন আমি নিজের থেকে সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত বন্ধ করলাম, যখন দেখলাম আল্লাহ যেই মাত্র চোখ খুললাম, চোখের সামনে দেখি কমিউনিস্টের নেতৃবৃন্দের চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলি জমিনের মধ্যে পড়তে আছে। জামাল আব্দুল নাসের সাহেব বলল, মিয়া তোমরা এমন ভাবে কাঁদো কেন, তোমরা কাঁদো কেন, আমার বন্ধু যা তেলাওয়াত করেছে তোমরা কি তা বুঝেছো নাকি, তোমরা কি তা বুঝতে পেরেছো নাকি? ওনারা বলল, না না, তোমার বন্ধুর ভাষা ছিল আরবি, আমরা হচ্ছে ইংরেজি, তোমার বন্ধু কি আবৃত্তি করলো তা বুঝি নাই বটে, তবে তোমার বন্ধুর আবৃত্তিগুলি আমাদের কান দিয়ে ঢুকে কলেজায় এমন আঘাত করলো, হাজার চেষ্টা করেও নিজের চোখের পানি বন্ধ করতে পারলাম না। আজকে আমার কথা হচ্ছে, যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ইহুদি খ্রিস্টানদের চোখ দিয়ে পর্যন্ত ঝর্ণার মতো পানি বের হয়ে যায়,
সেই কুরআনুল কারীমের শিক্ষা থেকে মুসলমানের সন্তানরা দূরে কেন? সেই কুরআনুল কারীমের শিক্ষা থেকে শুধু মুসলমানের সন্তান না, মুসলমানেরা পিতা মাতা সন্তান এমনও পরিবার আছে, পুরা টোটাল পরিবার কুরআনুল কারীমের একটা অক্ষর জানে না। এমন আছে না? এমন আছে কি নাই? পুরা পরিবার কুরআনুল কারীমের একটা আয়াত বলতে পারে না, কিন্তু সে মুসলমান। কিন্তু সে কি মুসলমান? বড় দুঃখ নিয়ে বলতে হয় যে কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত চুপ হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি ফেলেছে। সেই কুরআনুল কারীমকে বাইপাস করে, সেই কুরআনুল কারীমকে মাইনাস করে মুসলমানের সন্তানদেরকে আজকে উন্নত শিক্ষা অর্জনের জন্য মরিয়া হয়ে পড়েছে। আমি বলতে চাই মুসলমানেরা, আপনাদের সন্তানদেরকে আপনারা পৃথিবীর মধ্যে যাই বানান না কেন, নো প্রবলেম, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাই আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম কুরআনুল কারীমের শিক্ষাটা দেন। কুরআনুল কারীমের মেসেজগুলো আপনাদের সন্তানদের মস্তিষ্কের মধ্যে ঢুকে দেন। তাহলে আপনার এই সন্তানটা আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, শুধু আমাদের শেখটা গ্রামে না, আপনি পুরা জয়পুরহাট জেলার মধ্যে খোঁজ করতে পারেন, দেখবেন অনেক কোটিপতির পিতামাতা, অনেক চাকরিজীবীর পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, অথবা পিতামাতা এক জায়গায় সন্তান আরেক জায়গায়, কিন্তু এদের টাকার অভাব নেই, এরপরেও পিতামাতাকে সময় দেওয়ার সুযোগ নেই। পক্ষান্তরে আপনি খুঁজে দেখেন, শুধুমাত্র জয়পুরহাট জেলা না, আমি পুরা রাজশাহী বিভাগ দিলাম, একটা খুঁজে দেখান যে হুজুরের মা, হুজুরের বাবা না খেয়ে বসে আছে। আছে নাকি এমন? আছে? নাই। পক্ষান্তরে দেখবেন যাদেরকে ছোট্টবেলায় কুরআনুল কারীমের শিক্ষাগুলো দেওয়া হয় নাই, যেই সমস্ত সন্তানদেরকে উন্নত ডিগ্রি অর্জনের জন্যে ছোট্টবেলায় বাসা থেকে বের করে দিল, এই সমস্ত সন্তানগুলি যখন বড় হবে পিতা মাতাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আজকে বাংলাদেশে যেখানে যান না কেন, সেখানেই সন্তানদের পিতামাতা অভিযোগ করে, হুজুর আমাদের সন্তানগুলো তো ইয়াবা খাই, বাবা খাই, ফেন্সিডিল খাই। আমরা বলতে চাই মুসলমান, তোমার সন্তান তো ইয়াবা আর বাবা খাবেই, কারণ তোমার সন্তানকে ইয়াবা আর বাবা থেকে মুক্ত করবে যেই ম্যাগনেট, তার নাম হলো কোরআন। সেই কুরআনুল কারীমের শিক্ষা থেকে তোমার সন্তানদেরকে দূরে সরিয়ে দিয়েছ। তুমি আবারও তোমার সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দাও। তাম পৃথিবীতে কোনো এমন শক্তি নাই তোমার সন্তানকে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে ফু দিয়া উড়াইয়া দেবে। তাই তো কবি বলেছেন, সোর করকে আহ মুসলিম আপনি রব সে বেগানা হুয়া, খুদ ভি রসওয়া হুয়া আর দিন কভি রসওয়া কিয়া। মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা, একটা সময় দেখতাম, আজ থেকে আমার ছোট্টবেলার ঘটনায় আমি বলে দেই, আমার বয়স তখন প্রায় 24-25 বছর বয়স। যখন আমার বয়স ছিল 7 থেকে 8 বছর, আমার কিছু কিছু মনে আছে, তখন প্রত্যেকটা বাড়ি থেকে সকালবেলা ফজরের পরে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। যাইতো কি যাইতো না? কথা বলেন, যাইতো কি যাইতো না? আজকে তথ্য প্রযুক্তির এই যুগে কোথায় উন্নত হবে শিক্ষা ব্যবস্থা, তা না, আজকে মুসলমানের ঘর থেকে সকাল সন্ধ্যা বের হয় টিভির আওয়াজ। কথা বলে না? আমি কথা ভুল বলতেছি? যদি ভুল না বলি তাহলে আপনারা বলবেন কথা কি ভুল বলতেছি? বলি নাই। তাহলে আজকে মুসলমানের ঘর থেকে বের হয় কি? টিভির আওয়াজ। তার কারণ হচ্ছে মুসলমানদের ঘর থেকে কুরআনুল কারীমকে বাইপাস মাইনাস করা হয়েছে। আগে যেই জায়গায় ছিল কুরআনুল কারীম, সেই জায়গায় রাখা হয়েছে আজকে